বিকালবেলায় ছাদে উঠেছি ওদের নিয়ে যথারীতি। হ্যাঁ, এইবার ওরা ততক্ষণ আমার সাথে শুয়েছিল, এসিটা বন্ধ ছিল, ওরা শুয়েছিল। তা আমি বলেছি চল ছাদে চল। তা এখন খুব একটা ছাদে আসার ইচ্ছা না। হ্যাঁ, ঠান্ডা ঘর থেকে বেরিয়ে এসছে, জিব্বার করছে। হ্যাঁ, ঠান্ডা ঘর থেকে বেরিয়ে এসছে, ওই যে শুয়েই পড়ছে। আচ্ছা নিয়ে যাচ্ছি, চল চল নিয়ে যাচ্ছি। আমি বলছি চল, রোদ থাকতে থাকতে একটু ছাদ থেকে জিনিসগুলো তুলে নিয়ে চলে আসি। কি কি করেছি, খুব মানে করতে শুরু করেছি, এখনও পুরোটা করে উঠতে পারিনি। তা করব সাথে সাথে। তা আজকে করেছি কাসন্দ। এই যে কাসন্দটা কেমন হয়েছে টেস্ট করতে হবে। এই যে বেশ কি সুন্দর একটা পুরো একদম রোদে পুরো ব্ল্যাক হয়ে গেছে ওপরটা। এই যে আমি এখন ঘাটছি, একদম পুরো ইয়েলো ইয়েলো দেখতে লাগছে না ভেতরটায়। আম হয়তো আর একটু দিতে হবে কালকে। খুব সুন্দর হয়েছে কাসন্দটা কিন্তু, আর গন্ধ যা সুন্দর হয়েছে না সেটা দেখে বোঝাই যাচ্ছে। যাই হোক, হয়তো আর একটু কিছু দিতে হতে পারে, এখনও টেস্ট করে হয়তো দেবো। হয়তো একটু বিট নুন, হ্যাঁ, আর হয়তো একটু আম এখনও দিতে হতে পারে। আর বিশেষ কিছু দিতে হবে না। কি সুন্দর হয়েছে না, ভালো হয়েছে আশা করি। আর বাবা আমার লোভ লেগে যাচ্ছে, মুখে জল চলে আসছে। আচ্ছা যাই হোক, আর সুন্দর গন্ধে তো মুখে জল আসেই। আর কিছু আমচুর করেছি, আমচুরগুলো অনেক করেছি, কিছু তোলা হয়ে গেছে। এই যে এই কটা আবার আগের ছিল, এই যে এই কটা আগের ছিল। হ্যাঁ, এই কটা মাঝখানে দেওয়ার আছে। আর এক কৌটো তোলা হয়ে গেছে, একটা কাচের জার ভর্তি তোলা হয়ে গেছে, এই কটা দিয়েছি আবার। আর কিছু আম তেল অল্প একটু করেছি, আর একটু করব। একটু বাঁধাকপি এখনও আছে, বাঁধাকপি দিয়ে আম দিয়ে এখনও করব। আর 3 কেজি কুল আনা, এই সরি কুল খেতে খুব ভালোবাসি তো আমি, এমনি তো একটা খাই না। এই ওরা চললো, আই উঠে দাঁড়িয়ে পড়েছে। কোথা থেকে কিছু একটা আওয়াজ পেলেই হলো। কি দেখি তো কিসের আওয়াজ পেয়েছে। না পাপা অন্যদিকে আর দৌড়ায় না পাপা। এই দৌড়াতে গিয়েই ও পড়ে গেছিলো ওইখান থেকে। এই যে এরম দৌড়ে বেড়াতে মাথা যায় না পাপা। চলে আসো পাপা, চলে আসো। এই যে ওরা কিন্তু ঘোরে, ওরা কিন্তু কোনো খাবারে মুখ দেয় না। এই যে আমার এইখানে খাবারগুলো দেওয়া থাকে, এই যে এ মাথা ও মাথা, কিছু দেখতে পেলেই হলো। কি দেখতে পেয়েছে দেখি তো। ও আচ্ছা, কেউ কোথা থেকে আয় করে ডাকছে, কোনো কুকুর বাচ্চাকে হয়তো। কিছু নেই বাবা, দেখছো কিচ্ছু নেই, দেখেছো? হ্যাঁ, কিচ্ছু নেই দেখো। আচ্ছা, আর 3 কেজি তেঁতুল আনা হয়েছে। এই তেঁতুলগুলো আচার করব। তা আগে বীজ সমেত আনা হয়েছে তো তেঁতুলগুলো। আচ্ছা থাক না, আয় করে অন্য কাউকে ডাকছে, প্রবলেম কি? না ওরা চললো আর কি, আয় ডাক শুনে। এই 3 কেজি তেঁতুল বেশ ভালো সুন্দর শুকিয়ে এসছে। তেঁতুলগুলো তো প্রথম বাজার থেকে আনলে বেশ একটু মানে একটু জল মতো থাকে। ওরা একটু জল ফল মিশিয়ে দেয় আর কি, ওজনটা বাড়ানোর জন্য। একটু জল মতো থাকে। নামো, হ্যাঁ নেমে পড়তে হয়। তোমরা তো মুখ দাও না, তোমরা তো ভালো ছেলে মেয়ে। তাই তেঁতুলগুলো বেশ অনেক দিন ধরে শোকানো হচ্ছে রোদে, প্রায় আজ 8-10 দিন হয়ে গেল। তাই শোকাতে বেশ এরকম হয়েছে। এবার এই তেঁতুলগুলো প্রত্যেকটার বীজ কাটবো সন্ধ্যাবেলায় বসে অল্প অল্প করে। 3 কেজি তেঁতুল কাটতে আমার একেবারে 3 হাল অবস্থা হয়ে যাবে। যাই হোক, বীজগুলোকে কেটে বার করে ফেলবো, কিছু বল করে তুলে ফেলবো বছরখানেকের জন্য। একটুখানি পুরনো তেঁতুল থাকলে না, বেশ কাশি টাশি হলে বেশ পুরনো তেঁতুল দিয়ে সুন্দর করে কালো জিরে ফোড়ন দিয়ে একটু স্যুপ মতো করে দিলে পুরনো কাশিতে তেঁতুল খুব কাজে লাগে। পুরনো তেঁতুল হতে হবে, টাটকা তেঁতুল নয়। এগুলো তো এখন টাটকা, 1 বছরের জন্য বল করে তুলে দেবো। 3 কেজি আছে, আর কিছুটা আচার করব, তেঁতুলের আচার। আর হাজব্যান্ড তো এখন টক খায় না, হাজব্যান্ডের গ্যাস্ট্রিক প্রবলেম হওয়ার পর থেকে হাজব্যান্ডের তো টক খাওয়া পুরোপুরি বারণ। ওই চলে যাবে ওইখানে, ওইখানে মানে টিকটিকি এসে থাকে, সেই টিকটিকি খুঁজতে চলে যায়। থাকে না টিকটিকি মিকটিকি সব তাড়িয়ে দিই, মানে ওরা মুখে দিতে পারে না, কিন্তু ওটা খুঁজতে ও যাবেই। ওই যে দুজনে মিলেই চলে এসছে টিকটিকি খুঁজতে, উঠলেই হলো। তা এখন তো ছাদটা একটু বন্ধ করেই রাখি, ওদের পড়ে গেছিলো পর থেকে। তাই এইগুলো ছাদে নিতে এসেছি। তা নিতে এসে ভাবলাম একটুখানি সবার সঙ্গে শেয়ার করি আমি কি করি, মানে সব সময় কি করি সেটা তো দেখানো হয়ে ওঠে না। তাই এগুলো সব রোদে রয়েছে, এখন তুলে নিয়ে যাব ঘরের দিকে। তা কাসন্দটার গন্ধটা এত সুন্দর হয়েছে, এসে 2বার করে নেড়ে দিয়েছি, বেশ সুন্দর একদম পুরো খুব সুন্দর গাঢ় হয়েছে। আরও হয়তো একটু কিছু দিতে হবে, তবে কাসন্দটা ঠিক হবে। তা মোটামুটি করছি। আর যদি অন্য কিছু করি তখন আবার আপডেট দেবো যে আর কিছু করব কি না।
তা এই যে কাসুন্দটা হয়েছে, এই কাসুন্দটার মধ্যে থেকে অর্ধেক আমার বিলোতেই চলে যাবে। মানে সবাই জানে আমি খুব আচার চাটনি খুব সুন্দর করি আর কি, মানে হাতের রান্না ভালো বলে। তা এই জন্যই মানে এই কাসুন্দ আচার এই টাইপের কিছু করলে সবাইকে একটু 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 করে দিতেই আমার ফুরিয়ে যাবে। তাই ভাবছি আমটা থাকতে থাকতে আর একবার করে ফেলবো, কেন এইটুকুতে হয়তো হয়ে উঠবে না। আজকে করছি। আচ্ছা, আমার এত সুন্দর গন্ধ হচ্ছে না, আমার কথা বলতে বলতে মুখ দিয়ে জল চলে আসছে। আর এটা এখনই ইমিডিয়েট আমের আচার ঘরে আর নেই, তাই সন্ধ্যাবেলা একটুখানি মুড়ি টুড়ি দিয়ে বা একটুখানি গরম ভাতে খাওয়ার জন্য ছেলে বলেছে যে একটু ইমিডিয়েট করতে, তাই ইমিডিয়েট অল্প করে একটুখানি করেছি। তাই কাচের বয়মে বড় করে করতে হবে আর কি। মশলাটা দিয়েছি, আজকে যখন কাসুন্দ করছিলাম তখনই এর মশলা রেডি করেছি, এর মশলাটাও দিয়েছি। এটা থেকেও খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। লঙ্কাগুলো একদম একটা রোদেই একদম লঙ্কাগুলো একদম পুরো রোদ যে কি পুরো শুকিয়ে গেল লঙ্কাগুলো। তারপর একটু বাঁধাকপি দিয়ে করব, একটু গাজর দিয়ে করব, এক এক দিন এক একটা দিয়ে করব। মশলাটা করেই রেখেছি, এক একটা মশলায় এক একটা জিনিস যায়, তো তখন করব। আর এই আম এইগুলো করে রাখি কেন, সারা বছর একটু আম ডাল খাওয়া যায়, একটু আমের চাটনি খাওয়া যায়, তো এগুলো করে রেখে দিই আমি। এগুলো বেশ ভালোই করি, মানে প্রচুর পরিমাণেই করে রেখে দিই। এটা মাঝে মধ্যেই এসে নাড়িয়ে দিয়ে যাচ্ছি। সন্ধ্যা হয়ে আসছে, এই যে সন্ধ্যা হয়ে আসছে, তুলে নিয়ে যাব সব। আর পুচকুগুলোকে বলছি চল, তা ঘরে তো এসি চলছিল, ঠান্ডার মধ্যে ওরা শুয়েছিল আমার সাথে। এসিটা 4টের সময় বন্ধ করে দিয়েছি, এখন 5:30 মতো বাজে। তা ওদেরকে নিয়ে এসেছি। ওই যে ওরা, চলো বাবা, এই শোয় না বাবা, শোয় না, খুব গরম, ছাদের মেঝে প্রচণ্ড গরম, চলো ঘরে চলো, আমি এগুলো তুলে নিয়ে যাই। আবার পরে দেখা হবে। হ্যাঁ, এইটুকু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। একটু ভালো লাগলো শেয়ার করতে যে কি করি আমি, সেটা আর কি। রান্নাবান্না যেগুলো আমি ভালো মতো রান্না কিছু করি সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করি, পিঠে পায়েস নানা রকম রেসিপি যেগুলো না। আর এটা তো আমার সবসময় করা জিনিস আর কি, তাও সেটা একটু ইচ্ছা হলো যে একটুখানি সবার সাথে শেয়ার করি, তাই শেয়ার করলাম। সন্ধ্যা হয়ে গেলো, আজকের মতো এখানেই শেষ করলাম।